আজকে সারাটা দিন আমার সেখানে চলে যায়, কারণ বাইকের আমার থ্রটল বডি ক্লিনিং ছিল। সাথে সাথে আরেকটা জিনিস যেটা করানো ছিল সেটা ছিল পুরনো যে ইন্ডিকেটরটা সেটাকে চেঞ্জ করে নতুন ইন্ডিকেটর বসানো। কত কি লেগেছে এবং কতক্ষণ সময় লেগেছে আর কি কি ইমপ্রুভ হয়েছে সে সব বৃত্তান্ত নিয়েই আজকে তোমাদের এই ব্লগটা আমি আজকে বলছি। কতদিন পরে এরকম ফাঁকা রাস্তা পেয়েছি, মনে হচ্ছে আমি এখন সন্ধেবেলা নয়, মাঝ রাতে বেরিয়েছি, ভোর রাতে বেরিয়েছি। তো আজকে সন্ধেবেলার এই মনোরম হাওয়া আর এই ফাঁকা রাস্তা আমার একটা সুন্দর সুযোগ করে দিয়েছে তোমাদের সাথে আজকের কিছু জিনিস শেয়ার করার। সকাল থেকে কি কাজ করেছি সেটা সম্পূর্ণ ছিল বাইকের খোলা আর পড়া নিয়ে জীবন, আর সেই খোলা পড়া কাজেই আজকে সারাটা দিন আমার চলে যায়, কারণ বাইকের আমার থ্রটল বডি ক্লিনিং ছিল। আমি যেখানে কাজ করেছি সেটা আমার বাড়ির কাছে এরকম খুব বিশ্বস্ত গ্যারেজ, যেখান থেকে আমি প্রায় আগে হর্নেটের কাজও করাতাম। ইভেন এই বাইকের অনেক কাজ আমি প্রথম থেকে করিয়েছি। সেখান থেকেই কত কি লেগেছে এবং কতক্ষণ সময় লেগেছে আর কি কি ইমপ্রুভ হয়েছে সে সব বৃত্তান্ত নিয়েই আজকে ব্লগটা আমি আজকে বলছি। দুদিন ধরে এয়ার ফিল্টার চেঞ্জ করার পর, যখন আমি আগের ভিডিওতে বললাম যে আমি এয়ার ফিল্টার চেঞ্জ করেছি, সেটা হওয়ার পরও আমি মাইলেজে হয়তো ইমপ্রুভমেন্ট পাচ্ছিলাম, কিন্তু সেটা ভীষণ স্লাইড, কারণ গাড়িতে আমার যে টানটা ছিল সেইটা আমি কোনো মতে পাচ্ছিলাম। ভীষণ লিনিয়েন্ট হয়ে গেছিলো পাওয়ারটা, মানে আস্তে 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 গ্র্যাজুয়ালি পাওয়ারটা উঠছিল ওপর দিকে, এবং সেটা ভীষণ আমার কাছে অদ্ভুত। কারণ আমি এতদিন ধরে গাড়িটা ইউজ করে আসছি, তুমি যদি সামান্য একটা প্যাটার্নের চেঞ্জ অনুভব করো তো সেটা তোমার কাছে একটু অড লাগবেই। তাই আমি সবার আগে দাদাকে ফোন করে আমি বলি যে দেখো, সকালবেলা আমার হাতে সময় আছে, কালকে আমার অফিস, তো তুমি ব্যবস্থা করে দাও, কারণ আমাকে অফিস বাইক নিয়ে যেতেই হবে। এর সাথে সাথে আরেকটা জিনিস যেটা করানো ছিল সেটা ছিল পুরনো যে ইন্ডিকেটরটা সেটাকে চেঞ্জ করে নতুন ইন্ডিকেটর বসানো। ইন্ডিকেটরটা রয়েছে সেটা শুধুমাত্র ভেঙে যায়নি তা নয়, সেটা লুজ কানেকশনও হয়েছে। লুজ কানেকশন হওয়ার জন্য কি হয়েছিল, কোনোভাবে গাড়িটা সকালবেলা ইঞ্জিন অন করার পর, মানে চাবি দিয়ে ইঞ্জিন অন করার পর আমি যদি বাঁদিকে ইন্ডিকেটরটা মারছি, তখন বাঁদিকে ইন্ডিকেটরটা জ্বলছে, সামনের এবং পিছনের লাইট দুটোই জ্বলছে। কিন্তু যেই মুহূর্তে আমি রাইট সাইডে মানে ডান দিকের ইন্ডিকেটরটা মারছি, তখন এইখানে কিছুক্ষণ এই অ্যারোটা যেটা রয়েছে, এই অ্যারোটা কিছুক্ষণ জ্বলার পর বিপ হয়ে, মানে এরা ফ্লিকার হয়ে বন্ধ হয়ে যাচ্ছে। তারপরে না বাঁ দিকের ইন্ডিকেটার জ্বলছে না ডান দিকের ইন্ডিকেটার জ্বলছে। পুরনো ইন্ডিকেটারের এই অবস্থা, তার ফার মাঝখান থেকে ছিঁড়ে গেছে, আর এই হচ্ছে নতুন ইন্ডিকেটার যেটা আজকে লাগিয়ে দেয়। আমার উচিত ছিল আগে পুরনো ইন্ডিকেটারটা তাড়াতাড়ি ঠিক করে নেওয়ার, এত দূর অবধি বসে না থাকার, কারণ রাস্তাঘাটে বেরোই ভাই, ইন্ডিকেটার ইজ আ মাস্ট। ওরকমভাবে ইন্ডিকেটার ছাড়া বাঁ হাত ডান হাত দেখিয়ে ওরকমভাবে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়, আর আমি এভাবে পারবো না বাইক চালাতে। এখন সব কিছু ঠিক করার পর বাইকটা নিয়ে আমি বেরিয়েছিলাম। বাইকের ঘষা মাজা, পরিষ্কার, সার্ভিসিং সবই হয়ে গেছে। নিজেদের একটু চর্চা করতে হয়, নিজেদের একটু ঘষা মাজা করতে হতো, একটুখানি নিজেকে ঘষে মেজে একটু চুল দাড়ি কেটে পেন্সার থেকে কিছু জিনিসপত্র নিয়ে এবার বাড়ি ফিরছি। তো এই পুরো দিনটাই আজকে এইভাবে গেছে, এবং আগামীকাল আমাকে যেতে হবে ইস্যু আপডেটে, সেটারও কিছু ভিডিও আমি ইনস্টাগ্রামে এবং শর্টসে
পোস্ট করব। আর তোমরা যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করোনি, নিচে রইলো ইনস্টাগ্রাম আইডি, তোমরা আমাকে ফলো করতে পারো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও। আজকের মতো এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকনটাকে ক্লিক করে দিও। দেখা হচ্ছে নেক্সট পার্টে। টিল দেন স্টে সেফ, রাইট সেফ। আজকের মতো জানাচ্ছি বিদায়, পরের পার্টে যেন তোমাদের সাথে পাই। চলো, বাই।